আমাদের সে কারণেই সব কথা আমরা যদি একমত হই, এরপরেই কিন্তু শেষ কথাটা থাকে যে এই ঐক্যমত, এই চিন্তা এবং এই পথ নকশাকে বাস্তবায়ন করবে যেই রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই অর্থনীতি বান্ধব এবং সেটা কল্যাণকামী একটি রাষ্ট্রের দিকে ধাবিত হবে। এবং আধুনিক বিশ্ব ব্যবস্থা, বাণিজ্যের যে কাঠামো, তার যে নেটওয়ার্ক, তার যে শর্ত, যে শর্তগুলিকে আমরা বিভিন্ন কারণে যার মধ্যে আমরা মানতে বাধ্য, সেই বিষয়গুলিকে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। এবং সেটা চলতে গেলেই কোথায় কোথায় চ্যালেঞ্জগুলি আসবে, বিশেষ করে এলডিসির গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের যে নতুন চেহারা দেখা দিবে, তার একটা চমৎকার একটা চিত্র আমাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন। এবং এ ব্যাপারে কিন্তু আমাদের কারোই কোনো দ্বিমত নাই। আমাদের চোখের ঝাপসা ঝাপসা ধারণাটা নিশ্চয়ই আরো অনেক পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের গ্রোথ কত বাড়বে। আলোচনার বিষয়টা হবে যে এইটাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি। অবশ্যই এর আগে আর একটা কথা থাকে যে জাতিসংঘ সংশ্লিষ্ট কমিটি সিডিপির এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না, এবং ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাবো। অর্থাৎ সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো এবং কোথায় কোথায় কাজে লাগানো উচিত, কোথায় কোথায় কাজে লাগালে প্রকৃত অর্থেই আমাদের রপ্তানির ক্ষমতা, সক্ষমতা বাড়বে। এবং সেখানে আমাদেরকে প্রথমেই কিন্তু সেই তালিকাটা জানতে হবে, যেই তালিকাটা হচ্ছে আমাদের রপ্তানির জন্য চ্যালেঞ্জ। এবং এটা খুব পরিষ্কারভাবে যত ছোটখাটো সমস্যাই থাক না কেন, সব সমস্যারই কিন্তু তালিকা আমাদের সামনে আসতে হবে। বিশেষ করে অর্থনীতিবিদরা এটা তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই সেটাকে তাদের পথ চলার নকশার কাজে লাগাতে পারবেন। আমরা জানি যে এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যে এটা করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে, ওনারা বেশ কিছু কাজের তালিকা দিয়েছেন, শর্ত দিয়েছেন, আপনারা পত্রপত্রিকায় নিশ্চয়ই পড়েছেন। এবং সেখানে প্রায় 157টা আপনার পদক্ষেপের কথা বলা হয়েছে। আমি নিজেও নিশ্চিত না যে তার মধ্যে কতটুকু করা গিয়েছে, কতটুকু করা যাবে, অথবা সবটাই কি প্রযোজ্য কিনা, অথবা এর বাইরেও আরো কিছু করার আছে কিনা। ওনারা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা পর্যবেক্ষণ করেছেন এবং নির্ধারণ করেছেন। আমরা ডোমেস্টিক্যালি এটাকে আবার মডিফাইড করতে চাইলে করতে পারি, বাট স্পিডটা কিন্তু এক। সেটি হচ্ছে আমাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য এই কাজগুলি করতে হবে এবং এই নীতি সংস্কার এবং নীতি কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলিকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এটা খুব দিবালোকের মতোই পরিষ্কার যে যুক্তরাজ্য অথবা অস্ট্রেলিয়া এরকম দু একটা দেশে হয়তো আমাদের চাপটা খুব একটা বেশি নাই, কিন্তু অন্যান্য যে কোনো রপ্তানির যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনগুলিতে আমরা যে কত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছি, এটা যে কোনো একটা সাধারণ সচেতন মানুষই আমরা বুঝি। এবং এরকম একটা সমূহ বিপদের সম্ভাবনাকে দৃশ্যমান হওয়ার পরে সময় বর্ধিত সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর যে কাজ, এই কাজটাকে করাটাই কিন্তু প্রধান কাজ। এখন পর্যন্ত কিন্তু আমাদের তৎপরতা মূলত হচ্ছে সময় বৃদ্ধিটাকে নিশ্চিত করা। কিন্তু আমি মনে করি যে যেহেতু মোটামুটি বরঞ্চ আমাদের খুব বেশি মনোযোগ বাড়ানো দরকার যে এই সময়গুলিকে আসলে কোথায় কোথায় কাজে লাগাবো। সেই দিক থেকে আমি র্যাপিডকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সময় উপযোগী একটা উদ্যোগ তারা নিয়েছেন। এবং সাংবাদিকতা, গণমাধ্যম এবং বেসরকারি সংস্থা হিসাবে যারা এর মধ্যে সংশ্লিষ্ট আছেন, আমি গভীরভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একজন নাগরিক হিসাবে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মতো ব্যক্তিবর্গের, আপনাদের মতো বিশেষজ্ঞবর্গের এই উদ্যোগগুলি পরোক্ষভাবে আমাদের সরকারের বা যে কোনো কল্যাণমুখী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে
অনেক বেশি বেশি প্রভাবিত করে, অনেক বেশি বেশি প্রভাবিত করে। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের মন্ত্রী পরিষদের বেশ কিছু বিজ্ঞ মানুষরা আছেন, আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যারা সিনিয়র মন্ত্রী, নীতি নির্ধারণে হয়তো সকলে আমরা জড়িত থাকি না, যারা যারা জড়িত থাকেন, আমি বিশ্বাস করি যে আপনাদের এই উদ্যোগ তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদের এই মতামত, আলোচনা, পরামর্শ সবগুলি ইনকর্পোরেটেড হবে আমাদের ভবিষ্যতের রোডম্যাপের মধ্যে। আমি আজকে কথা বাড়ানোর মতো তেমন কোনো পয়েন্ট আমার কাছে নাই। আমি আপনাদেরকে জানা জিনিস থেকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এমন কোনো প্রাকৃতিক সম্পদ সর্বশক্তিমান আমাদের এখানে দেননি যা রপ্তানি করে করে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ সৌভাগ্যবান প্রাকৃতিকভাবেই, আমরা সেই অর্থে প্রাকৃতিকভাবে সেইভাবে সৌভাগ্যবান হই নাই। হ্যাঁ, তবে এটা ঠিক, বিশ্বে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে আমরা সবচেয়ে যেহেতু এগিয়ে আছি, ফলে মানব সম্পদ আমাদের জন্য একটা প্রাকৃতিক সম্পদ হিসাবে আমাদের হাতে আছে। সেখানেও কিন্তু আবার একই কথা, যে এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য যে ধরনের নীতি, লক্ষ্য এবং সেখানে সেখানে যে পরিবর্তন, সেখানে সেখানে রপ্তানির লক্ষ্যগুলিকে সঠিকভাবে নির্ধারণ করা, আন্তর্জাতিকভাবে মানব সম্পদের উপযোগিতাকে যেভাবে জব মার্কেটগুলি তৈরি হচ্ছে সেটাকে প্রপারলি স্টাডি করা হচ্ছে কিনা এবং সেটার বেসিসে এটাকে টার্গেট করা হচ্ছে কিনা, সেটার বেসিসে ডেস্টিনেশন ঠিক করা হচ্ছে কিনা, যারা যেতে চাচ্ছেন তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের জমি জমা বিক্রি করে চলে যাবেন, নাকি রাষ্ট্র এই ক্ষেত্রে একটা সহযোগিতার দায়িত্ব পালন করবে, ইত্যাদি মিলিয়ে সেখানেও কিন্তু একইভাবে যে আলোচনাটা এলডিসি গ্র্যাজুয়েশনের পরে ফেস করতে যাচ্ছি, যদি প্রাকৃতিক সম্পদ হিসাবে মানব সম্পদ থেকে গ্রহণ করেও বসে থাকতে চাই, তাহলে সেখানেও কিন্তু এই আলোচনার প্রয়োজন পড়বে। আমি নিশ্চিত যে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। ফলে মূল কথাটি হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটাকে সঠিকভাবে জানা দরকার এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্রই যে আমাদের জ্ঞানের ঘাটতি অথবা আমাদের বিশেষজ্ঞদের আমাদের সামনে তুলে ধরার অভাব তাই না, পরিশেষে এটাকে রাজনৈতিকভাবে উপলব্ধি করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা দেশের এই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত স্বাধীনতা, পরবর্তীকালে গত জুলাইয়ে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে ভোটাধিকার, গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা আরো অনেক নিশ্চিত করতে পেরেছি। 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরকম একটি সরকার এই পর্যায়ে এত ত্যাগের বিনিময়ের একটি দেশকে যদি সামনে নিতে হয়, তাহলে অর্থনীতি বান্ধব রাজনীতিটাই যে একমাত্র টার্গেট। সে কারণেই আমরা ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু সংস্কারের কথা বলেছি, মেরামতের কথা বলেছি। কতটা পারবো তা বড়ের প্রশ্ন, কিন্তু বাংলাদেশে এই প্রথম যে ক্ষমতায় যাওয়ার আগেই রাজনীতির অবকাঠামোকে জনগণের কল্যাণের জন্য যে পরিবর্তনের অনিবার্যতা রয়েছে তাকে ঘোষণা দিয়ে বলা, এটা কিন্তু আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমানই বলেছেন। আমাদের এই স্পিরিটের সঙ্গে র্যাপিডের এই উদ্যোগের অনেক সামঞ্জস্য আছে এবং আপনাদের এই আলোচনা কর্মশালা থেকে যা যা প্রয়োজন তা সবটাই সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমি ঘাড়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা ছবি নেই একটু